হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমরা সুবীর দাস স্যারের বইয়ের করণী চ্যাপ্টারটা করব। এই চ্যাপ্টারে টোটাল 118টা অঙ্ক আছে, যেটা 4টে ভিডিওতে কভার করা হবে। ওকে, আজকে এই ভিডিওতে 1 থেকে 30 পর্যন্ত সলভ করব। পরের ভিডিওতে 31 থেকে 60, তারপরে 61 থেকে 90 এবং তারপরে শেষের ভিডিওতে 91 থেকে বাকিগুলো অর্থাৎ 118 পর্যন্ত আমরা সলভ করব। ওকে, 4টে পার্টে হবে ভিডিও। আর এর আগে যেসব চ্যাপ্টারগুলো আছে সেগুলোর ভিডিও করা হয়ে গেছে, যেমন সূচক, করণী, লসাগু গসাগু, বিভাজ্যতা। ঠিক আছে, করণী তো আজকে করব। এগুলো সব করা হয়ে গেছে, তোমরা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। যদি কারো মনে হয় দেখার প্রয়োজন আছে বা কারো কোনো চ্যাপ্টারে সমস্যা আছে, সে সেটা দেখতে পারো। ওকে, তাহলে চলো আজকে শুরু করছি ভিডিও। আজকের প্রথম প্রশ্ন দেখো, এই 4টে দেওয়া আছে, এর মধ্যে কোনটা বৃহত্তম হতে চেয়েছে। তো এগুলোকে কি হিসেবে লেখা হয়, যেমন কিউব রুট অফ 4 এটাকে লেখা হয় 4 এর পাওয়ারে 1/3। ঠিক আছে, সূচকে আমরা পড়েছি এটা। 6 কিউব রুট অফ 6 এটাকে 1/3। 15 পাওয়ারে 1/6 আর 245-এর পাওয়ারে 1/12। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস দেখো, 4-এর পাওয়ারে 1/3 বড় না 6-এর পাওয়ারে 1/3 বড়? দুটোর তো পাওয়ার সেম, বাট আমাদের এটার পাওয়ার, এটা 6 আছে এটা 4 আছে, তার মানে এটা তো বৃহত্তম হবেই না, বোঝা যাচ্ছে এই দুটোর মধ্যে। তো আমরা এটা আগেই বাদ দিয়ে দিলাম, কারণ আমাদের বৃহত্তম চেয়েছে। ঠিক আছে, এবার বাকিগুলোর ক্ষেত্রে পাওয়ার যদি আমরা সেম করতে চাই, দেখো 3, 6 আর 12 আছে, লসাগু কত? 12। পাওয়ারে সবকটা 12 দিয়ে গুণ করে দিচ্ছি। পাওয়ারে কি করছি? 12 দিয়ে গুণ করছি, তাহলে 1/3 ইন্টু 12। 15 পাওয়ারে 1/6 ইন্টু 12। আর 245 ছিল এটা, 245-এর পাওয়ারে 1/12 ইন্টু 12। ঠিক আছে, এখানে 12 12 কাটবে, এখানে 1/6 ছিল, 6 দিয়ে যদি 12কে কাটো 2, 3 দিয়ে এটা কাটলে 4, অর্থাৎ আমরা পাচ্ছি 6-এর পাওয়ারে 4, 15 পাওয়ারে 2 আর 245-এর পাওয়ারে 1। 6-এর পাওয়ারে 4 মানে কত বলো তো? 6-এর পাওয়ারে 4 মানে 256, মানে 6-এর পাওয়ারে 4 মানে 4টে 6 গুণ। ঠিক আছে, সরি 256 বলছি, আরো বেশি হবে, 36-এর স্কোয়ার হবে। ঠিক আছে, 36-এর স্কোয়ার তো অনেক বেশি হবে। দেখো 245 এটা থাকবে, এটা 15 স্কোয়ার, 15 স্কোয়ার কত? 225, তাই না? 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, এখানে তো এটা 36 স্কোয়ার। তার মানে বোঝাই যাচ্ছে এটাই বড় হবে, অর্থাৎ দ্বিতীয়টা এইটা। 6-এর পাওয়ারে 1/3 বা কিউব রুট অফ 6 এটাই আমাদের বড় হবে সবচেয়ে, অপশন সি উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? √2 আর √3 এর মধ্যে কোনটা ক্ষুদ্রতম জানো? √2, তাহলে √3 বাদ দিয়ে দিলাম। এবার তুমি বলো √2 ছোট না কিউব রুট ছোট? কিউব রুট ছোট মানে হচ্ছে রুটের থেকেও, মানে কিউব √2, এটা √2 আর এটা কিউব √2। রুটের থেকে √2 থেকে কিউব √2 ছোট হবে অবশ্যই, তাহলে এটাও বাদ। তো আমাদের পেলাম কিউব √2 আর কিউব √4। তাহলে তুমি বলো এই দুটোর মধ্যে আবার কোনটা ছোট হবে? অবশ্যই কিউব √2 ছোট কিউব √4-এর থেকে, তাহলে এটাই উত্তর হবে আমাদের, অপশন সি উত্তর। ঠিক আছে, এটার ক্ষেত্রে যদি তুমি মনে করো না আমি অ্যাকচুয়ালি করবো, তাহলে করেও দিচ্ছি। দেখো প্রথমটা হচ্ছে 2-এর পাওয়ারে হাফ হবে, যেহেতু শুধু রুট। 3-এর পাওয়ারে হাফ, তারপরে 2-এর পাওয়ারে 1/3 আর 4-এর পাওয়ারে 1/3। তো 2 2 3 3 পাওয়ারে আছে, 6 লসাগু 6 দিয়ে গুণ করে দাও পাওয়ারে, তাহলে 1/2 ইন্টু 6। 3-এর পাওয়ারে 1/2 ইন্টু 6, 2-এর পাওয়ারে 1/3 ইন্টু 6 আর 4-এর পাওয়ারে 1/3 ইন্টু 6। ঠিক আছে, তো আমরা পাচ্ছি দেখো 2-এর কিউব, এখানে 3-এর কিউব, তারপরে 2-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার। তাহলে তুমি দেখো নিজেই, 2-এর কিউব মানে কত? 8, 3-এর কিউব মানে 27, 2-এর স্কোয়ার মানে কত? 4 আর 4-এর স্কোয়ার মানে 16। তাহলে ক্ষুদ্রতম কোনটা পেলাম? 3 নম্বরটা, যেটা বলেছিলাম তোমাদের। ঠিক আছে, সি অপশনে উত্তর হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, এগুলোর মধ্যে বৃহত্তম চেয়েছে সেম।
তো বৃহত্তম যদি চাই, এগুলো পাওয়ারে নেই কিন্তু আর, হ্যাঁ এগুলো সামনে আছে, মানে 2√5 এটা আর কি। তো জানো যে 2√5 অবশ্যই 6√3 থেকে ছোট হবে, তার মানে বৃহত্তম, তো এটা বোঝাই যাচ্ছে প্রথম দুটোর মধ্যে। আচ্ছা, আমরা ওইভাবে না করে এইভাবেও করতে পারি যে এই বাইরে যেগুলো আছে সেগুলো ভেতরে ঢোকাচ্ছি, অর্থাৎ 2 যদি ভেতরে ঢোকে, দুটো 2 ঢুকবে ভেতরে, আর একটা 5 আছে, বোঝা গেল? কারণ দুটোর থেকেই তো বাইরে একটা বেরোয়, ওই জন্য আমরা একটা থেকে সেটা দুটো ভেতরে ঢুকিয়ে দিলাম। তাহলে পরেরটা কি হবে, 6 × 6 × 3 রুটের ভেতরে, তারপরটা 3 × 3 × 7, তারপরটা 8 × 8 × 2। ওকে, তাহলে এটা হচ্ছে দেখো √20। তারপরটা কত, 6 × 4 = 36, 3 × 36 = 108, তারপরে 7 × 9 = 63, আর তারপরটা 8 × 8 = 64, দুগুণে কত, 128। তাহলে দেখতেই পাচ্ছ এর মধ্যে বড় কোনটা, শেষেরটা, অর্থাৎ 8√2, এটাই আমাদের সবচেয়ে বড়, বি অপশন উত্তর। পরে চারটা দেখো, এগুলো কিন্তু আবার পাওয়ারে, মানে √2 কিউব√3, 4th√5 কিউব√2, ঠিক আছে, ক্ষুদ্রতমটা চেয়েছে। তো √2 আর কিউব√2 এর মধ্যে তো কিউব√2 ছোট হবে, √2 হবে না, ঠিক আছে। আর 4th√5 এটাই সবচেয়ে ছোট হওয়ার কথা, 4th√5 দেখা যাক করে, এটা না হলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, মাঝের দুটো। তো প্রথমটাকে লেখা যায় 2 এর পাওয়ারে 1 এর 2, 3 এর পাওয়ারে 1 এর 3, তারপরটা, তারপরে 5 এর পাওয়ারে 1 এর 4, আর 2 এর পাওয়ারে 1 এর 3। তো দেখো পাওয়ারে সেম, 2 3 4 3, লসাগু 12, 12 দিয়ে গুণ করে দিচ্ছি, ডাইরেক্ট করে দিলাম, হ্যাঁ। তাহলে 2 এর পাওয়ারে 6 হবে, তারপরটা 3 এর পাওয়ারে 4, 12 দিয়ে গুণ করলে, 5 এর পাওয়ারে 3, আর হচ্ছে 2 এর পাওয়ারে 4। তো 2 এর পাওয়ারে 6 মানে 64, 3 এর পাওয়ারে 4 মানে 81, ঠিক আছে। তারপর 5 এর কিউব মানে 125, তারপরে 2 এর পাওয়ারে 4 মানে 16। দেখতেই পাচ্ছ 3 নম্বরটা সবচেয়ে বড় আমাদের চেয়েছে, সরি আমাদের চেয়েছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম চেয়েছে, আমার খেয়ালই নেই, সরি। তাহলে 16, অর্থাৎ লাস্টেরটা কিউব√2, এটাই আমাদের সবচেয়ে ছোট, কিউব√2, ডি অপশন উত্তর। এরপরে 5এরটা দেখো, √8 মাইনাস √4 মাইনাস √2। তাহলে √8 কে তো 2√2 লেখা যায়, 3টে 8, 8কে 3টে 2 লেখা যায়, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে বেরোবে, আর একটা ভেতরে রইল, ঠিক আছে। √4 মানে 2, এটা তো জানোই, মাইনাস √2। এবার তুমি বলো 2√2 থেকে একটা √2 যদি বাদ দাও, √2 থাকছে আর -2, এটাই আমাদের উত্তর হবে, √2 - 2। দেখো অপশন এ তে আছে, এটাই উত্তর। এরপরে 6টা দেখো, সরলতম মান বলেছে, তাহলে 50কে আমরা লিখতে পারি 5 × 5 × 2, মাইনাস 72কে কি লেখা যায়, 6 × 6 × 2, ঠিক আছে। তারপর 45কে কি লেখা যায়, 3 × 3 × 5, 5 9 45 না, -20কে লেখা যায় 2 × 2 × 5। তো আমরা প্রথম দুটো করে, দুটোর জন্য একটা করে বেরোচ্ছে, তাহলে প্রথমটা 5√2, মাইনাস পরেরটা 6√2, তারপরে প্লাস 3√5 মাইনাস 2√5। তাহলে প্রথমটা থেকে দেখো -√2 আসছে, পরেরটা থেকে কি আসে, +√5। তো √5 মাইনাস √2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের উত্তর হবে অপশন বি। এরপরে 7এরটা দেখো, মান নির্ণয় করতে বলেছে, আমরা সিম্পল গুণ করব, ঠিক আছে। প্রথমে 2√6 দিয়ে এটা আর এটাকে গুণ করছি, তাহলে 2√6 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে দেখো 2 2 × 4, √5 আর √6 গুণ করলে কত, √30, ঠিক আছে, মাইনাস, তারপরে 3 2 × 6, আর √6 আর √6 গুণ করলে আর একটা 6, ঠিক আছে। এবার এটা দিয়ে প্লাস 3√5 × 2√5, তাহলে 3 2 × 6, আর দুটো √5 গুণ করলে একটা 5, মাইনাস 3 3 9, আর 5 6 কত, 30। এই হচ্ছে ব্যাপার। তো দেখো 4টে √30 মাইনাস 9টা √30, ঠিক আছে, তাহলে কত হয়, -5টা √30। আর এখানে আমরা 6 6 36, আর প্লাস 5 6 30, তাহলে আমরা পাচ্ছি -6, তাই তো। তাহলে এটা কত, -6, দুটো থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে 5√30 প্লাস হয়ে যাবে 6, ঠিক আছে। -6 আছে না, প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিয়েছি। তো কোন অপশন আছে দেখো মাইনাস কমন নয়, দেখো ডি অপশন, 6 + 5√30, আর বাইরে মাইনাস আছে, অর্থাৎ এটাই উত্তর। এরপরে 8এরটা দেখো, মান নির্ণয় করতে বলেছে, √2 আর √3 ইন্টু এটা, মাইনাস √2 √3 এটা। আচ্ছা, দুটোর মধ্যে √2 আর √3 আছে কমন, আমরা নিয়ে নিচ্ছি কমন, ঠিক আছে। তাহলে ভেতরে থাকছে 2 + √3 এর স্কোয়ার, মাইনাস
টু মাইনাস রুট থ্রি এর স্কোয়ার। আচ্ছা, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কিসের সূত্র বলো তো? এটা 4ab সূত্র, ঠিক আছে? তাই রুট টু আর রুট থ্রি যেমন আছে থাকলো, আর এটা হচ্ছে আমাদের 4ab, অর্থাৎ 4 ইন্টু টু ইন্টু রুট থ্রি, ঠিক আছে? তো এ হচ্ছে ব্যাপার। আমাদের দুটো রুট থ্রি গুণ করলে আবার একটা 3 হয়, তাহলে দেখো গুণ করছি, দেখো 4 সাথে এই 2, 4-এর সাথে এই 2 গুণ করলে কত? 8। আর রুট থ্রি গুণ করলে 3 হয়, তাহলে ওই 3 ও 8-এর সাথে গুণ হবে, 3 8 কত? 24, আর একটা রুট টু পরে থাকলো। তো 24 রুট টু হবে অ্যান্সার অপশন এ। তারপরে 9টা দেখো, 3 প্লাস রুট 5 এর পাওয়ারে -3 প্লাস 3 মাইনাস রুট 5 এর পাওয়ারে -3। পাওয়ারে মাইনাস থাকলে আমরা 1 বাই করতে পারি, তাহলে 1/3 প্লাস রুট 5 এর কিউব প্লাস 1/3 মাইনাস রুট 5 এর কিউব, ঠিক আছে? তো লসাগু করছি এখানে, 3 প্লাস রুট 5 এর কিউব ইন্টু, একবারে কিউব করে দিই, ইন্টু 3 মাইনাস রুট 5 এর পুরোটার কিউব করে দিচ্ছি, হ্যাঁ একবারে করে। ওপরে তাহলে 3 মাইনাস রুট 5 এর কিউব প্লাস 3 প্লাস রুট 5 এর কিউব। তাহলে ওপরে দেখো এখানে a মাইনাস বি হোল কিউব, আর এটা a প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ওপরে এটা ফেলছি, দেখো a মাইনাস বি হোল কিউব, তাহলে a কিউব মাইনাস 3 স্কোয়ার বি, অর্থাৎ কত আসছে আমাদের? -3 স্কোয়ার বি করলে 3 ইন্টু 3 স্কোয়ার মানে 27 রুট 5 প্লাস 3ab স্কোয়ার, 3a, এ মানে হচ্ছে আমাদের 9, আর রুট 5 এর স্কোয়ার 5, তাহলে 5 ইন্টু 9 45, ঠিক আছে? প্লাস মাইনাস বি কিউব, বি কিউব হচ্ছে রুট 5 এর কিউব, রুট 5 এর কিউব মানে হচ্ছে 5 রুট 5 হলো। এবার এটাকে আবার প্লাসের সূত্রে ফেলতে হবে, এ কিউব মানে 3 এর কিউব। আচ্ছা, একবারে এখানে 3 এর কিউব 27 লিখেই দিতে পারতাম আগের, ঠিক আছে? এখানে একবারে 27 লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে। তাহলে 27, এটা এখানেও তাই, এ কিউব, এখানে সব প্লাস প্লাস 3 স্কোয়ার বি, 3 স্কোয়ার বি মানে হচ্ছে 27 রুট 5, আগেরটা সেম, প্লাস 3ab স্কোয়ার মানে 45 প্লাস বি কিউ অর্থাৎ 5 রুট 5। আর নিচে কি আসছে আমাদের একটা জিনিস খেয়াল করো, এটা এ, এটা প্লাস বি, যদি ধরি এ প্লাস বি এ মাইনাস বি, কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার মানে 9, রুট 5 এর স্কোয়ার 5 এর কিউব, ঠিক আছে? তাহলে উপরে দেখো এটার সাথে এটা আর এটার সাথে এটা কেটে গেল, তাহলে আমরা কি কি পাচ্ছি? 45, দুটো 45 আর দুটো 27, তাহলে 45 45 90, আর 27 দুগুণে 154 মানে 27 দুগুণে 54 মানে 144 টোটালে। আর নিচে হচ্ছে দেখো 4 এর কিউব, এটা 4 এর কিউব কত? 64। তো আমরা যদি 8 দিয়ে কাটাকাটি যায়, 4 দিয়ে তো কাটতে পারি আমরা, 4 দিয়ে 3 4 12, 4 6 24 নাকি? 4 দিয়ে, হ্যাঁ হ্যাঁ 4 দিয়ে, এটা 4 4 16 64, আবার 4 দিয়ে কাটছি, 4 9 36, 4 4 16, তো 9/4 আসছে আমাদের উত্তর, অপশন ডি উত্তর হবে এটা। তারপরে 10এরটা দেখো, এটা সরল অঙ্ক দিয়েছে। আচ্ছা, 2 প্লাস রুট 2 যেমন আছে থাকলো, এটাকে দেখো আমরা ঠিকঠাক যদি সাজিয়ে লিখি 1/2 প্লাস রুট 2, এটা রুট 2 মাইনাস 2 আছে, তো মাইনাসটা আগে দিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি, 2 মাইনাস রুট 2 করে দিচ্ছি, ঠিক আছে? তো 2 প্লাস রুট 2 যেমন আছে থাকলো, এটার জন্য আমরা লসাগু করে দিই, তাহলে 2 প্লাস রুট 2 ইন্টু 2 মাইনাস রুট 2 লসাগু করে দিলাম। এটা তাহলে উপরে গিয়ে 2 মাইনাস রুট 2 মাইনাস হবে, মাইনাস দিয়ে এটা গুণ, অর্থাৎ -2 মাইনাস রুট 2, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখানে 2 2 তো কাটছে, তাহলে 2 প্লাস রুট 2, উপরে হচ্ছে মাইনাস টু রুট 2, দুটো রুট 2 আছে না, আর নিচে দেখো 2 মাইনাস, এই সরি 2 স্কোয়ার মাইনাস কত? 2 স্কোয়ার মাইনাস রুট 2 এর স্কোয়ার, তো 2 স্কোয়ার কত হয়? 2 স্কোয়ার কত হয়? 4, 4-এর থেকে রুট 2 স্কোয়ার 2 বাদ, তার মানে 4-এর থেকে 2 বাদ দিলে 2 হয়, 2 2 কেটে দাও এখানে, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 2 প্লাস রুট 2 মাইনাস রুট 2, তো প্লাস রুট 2 মাইনাস রুট 2 কেটে যাবে, উত্তর কত হবে? 2, তো অপশন এ উত্তর। এরপর 11টা দেখো, রুট 300 মাইনাস রুট 45, এগুলো তো এগুলোকে সাজাচ্ছি প্রথমে। রুট 300-কে আমরা 10 ইন্টু 10 ইন্টু 3 লিখতে পারি, তাই না? মাইনাস রুট 45-কে কি লেখা যায়? 3 ইন্টু 3 ইন্টু 5 প্লাস 125-কে 5 ইন্টু 5 ইন্টু 5 মাইনাস 108-কে কি লেখা যায়? 6 ইন্টু 6 ইন্টু 3, 3 36-এ 108 হয়, ঠিক আছে?
মাইনাস 20-কে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 5, আর 48-কে লেখা যায় 348, তার মানে 4 ইন্টু 4 ইন্টু 3। ঠিক আছে, তো সব দুটো করে একটা বেরোবে, তাহলে 10√3 মাইনাস 3√5 প্লাস 5√5 মাইনাস 6√3 মাইনাস 2√5 মাইনাস 4√3। তাহলে দেখো √3 কটা আসে, 10টা প্লাসে, আর মাইনাস আছে এ দেখো 6টা আর 4টে মাইনাস, তার মানে 10টা মাইনাস, তার মানে √3 তো 0 হয়ে যাবে, তার মানে 10টা √3 মাইনাস 10টা √3 হচ্ছে। এবার √5 এর যদি দেখি, দেখো মাইনাস 3টে আর মাইনাস 2টো, তাহলে মাইনাস 5টা √5 আর প্লাস 5টা √5 আছে আমাদের। তো এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, টোটালে কেটে গেলে কত, 0। তো 0 অ্যান্সার হবে অপশন বি উত্তর। এরপরে 12টা দেখো 147 এটাকে আমরা লিখতে পারি 7 ইন্টু 7 ইন্টু 3 মাইনাস 1-এর 4, 48-কে লেখা যায় 4 ইন্টু 4 ইন্টু 3 মাইনাস 75-কে কি লেখা যায়, 75-কে লেখা যায় 5 ইন্টু 5 ইন্টু 3। ঠিক আছে, তাহলে আমরা এটা পাচ্ছি 7√3 মাইনাস 1/4 ইন্টু 4√3 মাইনাস 5√3। তো এখানে তো কেটে যাবে, একটা √3 থাকবে, তাহলে 7টা √3 থেকে এখানে একটা আর এখানে 5টা, টোটাল 6টা √3 বাদ যাচ্ছে, তার মানে শুধু একটা √3 পড়ে থাকবে। আর √3 মান তো আমাদের দেওয়াই আছে কত, 1.732। তো এটাই অ্যান্সার হবে অপশন সি উত্তর। এরপরে 13টা দেখো 4 প্লাস √2/√2 ইন্টু এটা আছে, তো উপরে আছে 4 প্লাস √2, নিচে যদি আমরা √2 দিয়ে গুণ করে দিই, তাহলে √2 আর √2 গুণ করলে 2, আর একের সাথে গুণ করলে শুধু √2, ঘুরিয়ে লিখেছি। তো এটা আমাদের ব্যাপার এরকম আছে। আমরা কি করছি এবার, করনির্বাচন করছি। করনির্বাচন মানে একটু আগে বললাম কে বিপরীত চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ, 2 মাইনাস √2 দিয়ে ওপর নিচে গুণ, তাহলে 2 প্লাস √2 ইন্টু 2 মাইনাস √2। ঠিক আছে, তাহলে আমরা যদি গুণ করি, দেখো 4 দুগুণী 8 মাইনাস 4√2 প্লাস 2√2 প্লাসে মাইনাসে মাইনাস √2 গুণ করলে 2, আর নিচে আসছে √2² 4 মাইনাস সরি 2² 4 মাইনাস √2² 2। তো আমরা পাচ্ছি 8-এর থেকে 2 বাদ দিলে 6 মাইনাস 2√2 আর নিচে 2, তো 2 দিয়ে ভাগ করলে এটা 3 আর এটা √2, তো 3 মাইনাস √2 হবে। আমাদের মান দেওয়া আছে √2 এর মান, 3 এর মান 3 মাইনাস √2 এর মান হচ্ছে 1.4142। তো বিয়োগ করে দাও, 8 5 হলে হাতে 1 2 8 হলে হাতে 1 5 5.25858 আসবে অ্যান্সার। সুতরাং এ অপশন উত্তর। সরি, এটার ক্ষেত্রে 1 পয়েন্ট হবে, কারণ এখানে 1 যোগ হবে, তো 1.5858 হবে, বি অপশন কিন্তু এটার উত্তর হবে। হ্যাঁ, এরপরে 14 অঙ্কটা দেখো, কিউব রুট অফ 333 প্লাস এত। তো এটা 333-এর পরে কোন কিউব সংখ্যা আছে, 343, যেটা কিনা 7-এর কিউব, তো 7 অ্যান্সার হবে। ঠিক আছে, এটা যদি তুমি চাও করে দেখতে পারো, যেমন কিউব রুট অফ 333 যোগ কিউব রুট অফ 987 যোগ, এবার বলে 2197 কার কিউব হয়, 2197, 2197 এটা হয় 13-র কিউব। ঠিক আছে, 13 বসিয়ে দিলাম ডাইরেক্ট, 13-র কিউব হচ্ছে 2197। তো 333 যোগ কিউব রুট অফ কত পাচ্ছি, 1000। এবার 1000 কার কিউব বলো, 10-এর কিউব, তাই না, 333 যোগ 10, তাহলে কিউব রুট অফ 343, মানে 7-এর কিউব 343, তো 7 অ্যান্সার হবে অপশন সি। এরপরে 15টা দেখো √400 মানে কত, 20, এটাও √400, তো 20 বেরোবে, বাট এখানে দেখো দশমিক হবে কত, 4 ঘর আগে আছে, মানে বাইরে বাইরে 2 ঘর আগে হবে, তো দশমিকটা তো আমরা এখানেই দিই, তাই না, দশমিক 2 ঘর আগে, তার মানে 20। ঠিক আছে, তারপরে দেখো 4-এর থেকে কত বেরোবে, 2, বাট ক ঘর আগে দশমিক হবে, 1 2 3 ঘর আগে, তো দশমিক 2 বেরোবে কিন্তু, হ্যাঁ 3 ঘর আগে, 1টা 2টো 3টে, তো 3 ঘর করে দিলাম আর কি। তো এটা 2, এটা 0, এটা 2 আর 20, তাহলে 20.202 অপশন সিতে আছে এটা উত্তর। এরপরে 16টা দেখো √32 মাইনাস √128 যোগ √50। √32 মানে হচ্ছে একবার করে দিচ্ছি, ঠিক আছে,
16 ইন্টু দুগুনি 16 দুগুনি 32, 16 থেকে 4 বেরোবে আর √2 পরে থাকবে। 128 মানে 64 দুগুনি 128, তো 64 থেকে 8 বেরোবে আর √2 ভেতরে পড়ে থাকবে। 50 মানে 25 দুগুনি 50, তো 5 5 √2, ঠিক আছে। তাহলে 5 আর 4 9টা প্লাসে তার থেকে একটা মাইনাস, মানে শুধু √2। জানো √2 এর মান কত? 1.414 হয়। তো 1.414 কোথায় আছে? এই দেখো সি অপশনে, এটা উত্তর। এবার 17টা দেখো, এই দেখো √2 এর মান 1.414 দেওয়া আছে, ঠিক আছে। তো এটার মান চেয়েছে, আমরা আর √8 কে আমরা লিখতে পারি 2√2 প্লাস 32 থেকে যখন বেরোবে, 32 মানে 16 দুগুণ 32, তার মানে 4 বেরোবে বাইরে, তাহলে 4 বাইরে একটা 8 2 আছে, কিন্তু সেই 4টা 2 এর সাথে গুণ হয়ে 8 হয়ে যাবে, আর √2 পড়ে থাকলো। মাইনাস 3, 3 এর সাথে 128 একটু আগে দেখালাম, 64 ইন্টু 2 হয়, তাহলে 8 বাইরে বেরোবে, 3 8 কত হবে? 24, আর একটা √2 ভেতরে, প্লাস 4 এর সাথে এটা 5 বেরোবে, 4 5 তাহলে 20 √2, ঠিক আছে। তো আমরা প্লাসে দেখো কতগুলো পাচ্ছি, 2 আর 8 10, 10 আর 20 30, 30টা √2 প্লাসে, আর মাইনাস আছে 24 √2, তার মানে আমরা 6 √2 পাচ্ছি। এবার √2 এর মান আমাদের বসাতে হবে 1.414, তো বসিয়ে দাও, 4 6 24 4 হাতে 2, 4 6 2 8, আর 4 6 24 8, 8.484 আসছে, তাই তো। সুতরাং ডি অপশন উত্তর। তারপরে 18টা দেখো, √125, √125 মানে সেম 5 √5 মাইনাস √20, √20 মানে 2 √5 প্লাস √18 মানে 3 √2, ঠিক আছে বাই। তাহলে সেম √45 মানে 3 √5 মাইনাস 2 √5 প্লাস √2, তো উপরে আমরা কত পাচ্ছি? 3 √5, তাই তো দেখো, প্লাস 3 √2, আর নিচে পাচ্ছি √5 প্লাস √2। তো উপর থেকে যদি 3 কমন নিয়ে নাও, তাহলে √5 প্লাস √2 থাকবে, আর নিচেও √5 প্লাস √2 আছে, তো উপর নিচে এটা তো কেটেই যাবে, উপর থাকবে কত? 3, 3 অ্যান্সার হবে অপশন বি উত্তর। পরে 19এরটা দেখো, আমাদের এটা আছে, তো এটার ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি, ওপরে লসাগু করে দিই ডাইরেক্ট, 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3 লসাগু করে দিলাম, হ্যাঁ। তাহলে ওপরে 3 এর সাথে এটা গুণ হবে, অর্থাৎ 3 দুগুণে 6 মাইনাস 3 √3 মাইনাস, এবার 2 এর সাথে এটা গুণ হবে, 2 দুগুণে 4 মাইনাস প্লাস, না মাইনাসই হবে যেহেতু মাইনাস দিয়ে গুণ হচ্ছে, তাহলে মাইনাস 2 √3, ঠিক আছে, 2 √3 এটা, আর নিচে 2 মাইনাস 5 √3 যেমন আছে থাকলো। তো ওপরে আমরা পাচ্ছি দেখো, ওপরে নিচে তো 2 মাইনাস 5 √3 যেমন আছে থাকলো, উপরে আমরা পাচ্ছি 6 থেকে 4 বার দিলে 2, আর মাইনাস 3 আর 2 5 √3। আচ্ছা, নিচে এটা কিছু লিখলাম না কেন বলো তো? এইটা এই যে 2 প্লাস √3 আর 2 মাইনাস √3 এটা করলে 1 হয়ে যায়, ঠিক আছে, কারণ a স্কয়ার মাইনাস স্কয়ার 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার, 2 স্কয়ার কত? 4, √3 স্কয়ার 3, তো 1 হয়ে যাবে। ওর জন্য আমরা দেখো 2 মাইনাস 5 √3 নিচে কিছু লিখিনি, 1 না লিখলেও হয়। তো এটা আর এটা কেটে যাবে পুরোপুরি, পড়ে থাকবে কত? 1, তো 1 অ্যান্সার হবে এটার অপশন এ উত্তর। এরপরে 20টা দেখো, x = √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3, তো y x এর অনন্যক বলেছে, তার মানে x যদি √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 হয়, তাহলে y কি হবে? এর অনন্যক, অর্থাৎ উল্টো, √5 মাইনাস √3 নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, ঠিক আছে। তো দেখো এখান থেকে x আর y যদি আমরা বার করি তাহলে 1 হবে, কারণ এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, 1 হবে। আর x প্লাস y যদি বার করি, ভালো করে খেয়াল করো, তাহলে নিচে এই দুটো লসাগু, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, তাহলে উপরে এই দুটো গুণ হবে, √5 প্লাস √3 এর স্কয়ার প্লাস √5 মাইনাস √3 এর স্কয়ার। আচ্ছা, এটা কিসের সূত্র বলো তো? আমি তোমাদের বলে দিই, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সূত্র, এটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, ঠিক আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, করণীর ক্ষেত্রে প্রচুর কাজে লাগে, করণীয়নের ক্ষেত্রে, তো এটা মাথায় রাখবে। তো উপরে আসে 2 ইন্টু a স্কয়ার, অর্থাৎ √5 এর স্কয়ার মাইনাস √3 এর স্কয়ার, সরি প্লাস, তাই তো, আর নিচে √5 এর স্কয়ার মাইনাস √3 এর স্কয়ার, যেহেতু a প্লাস b মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে উপরে আমরা পাচ্ছি 2 ইন্টু 5 যোগ 3, আর নিচে 5 মাইনাস 3,
তাহলে দেখো এই 2 এর সাথে 5 - 3 কেটে যাবে, 5 - 3 তো 2, 2 2 কেটে গেল, তাহলে 5 আর 3 8। তো আমরা এক্স প্লাস ওয়াই কত পেলাম 8। এবার দেখো আমাদের যেটা মান চেয়েছে, এটা চেয়েছে না এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা সূত্রে ফেলে বসিয়ে দাও। এটার সূত্র কি, আমি একটু উপরে তুলে নিচ্ছি। এটা সূত্র হলো এ প্লাস বি হোল কিউব, জানো এ কিউব প্লাস বি কিউবের সূত্র -3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, মান বসিয়ে দাও। এক্স প্লাস ওয়াই কত বললাম 8, তাহলে 8 এর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান 1 আর এক্স প্লাস ওয়াই 8, তাহলে 8 এর কিউব 64 মাইনাস 3 8 24, অর্থাৎ 40 উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা সরি প্লাস হবে, তো আমার গন্ডগোল হয়েছে। এই এ প্লাস এ কিউব প্লাস বি কিউব, তাই তো, এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি তো হয় 8 এর কিউব, সরি দেখেছো এখানে 8 এর কিউব 64 না, 8 এর কিউব 512 হয়, 8 স্কোয়ার ভেবেছি। 512 থেকে 24 বাদ, তাহলে 500 থেকে 24 বাদ দিলে কত হয় 488 নাকি, তো 488 এটা অ্যান্সার হবে, অপশন বি উত্তর। এরপরে 21এরটা দেখো, এক্স ইকুয়াল টু এটা হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত। আচ্ছা, তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সূত্র জানো এ প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, তো এক্স আর এক্স তো কেটেই যাবে, তো আমাদের এক্স প্লাস 1/x চাই। ঠিক আছে, তো দেখো এক্স আমাদের দেওয়া আছে, তো 1/x কি হবে 1/3 প্লাস 2√2 হবে। তো এটাকে করণীয়রেশন যদি আমরা করি, ওপরে 3 - 2√2 আর নিচে 3 প্লাস 2√2 ইন্টু 3 - 2√2, ওপর নিচে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলাম, তাহলে ওপরে হচ্ছে 3 - 2√2 আর নিচে 3 স্কোয়ার 9 আর 2√2 এর স্কোয়ার কত 8, 2 স্কোয়ার 4 আর √2 স্কোয়ার 2, তাহলে 4 দুগুণে 8 হচ্ছে। তাহলে দেখো নিচে 1 চলে এলো, তার মানে 3 - 2√2 হচ্ছে 1/x এর মান। আমাদের বার করছি x প্লাস 1/x, তাহলে x এর মান কত আমাদের 3 প্লাস 2√2 আর 1/x এর মান কত 3 - 2√2, তো এটা এটা কেটে যাচ্ছে, তো 3 3 কত পাচ্ছি আমরা 6। এবার যেটা এই যে এটাতে বসিয়ে দাও, তাহলে 3 এখানে 6 স্কোয়ার -2, তাহলে 36 - 2 কত হবে 34, তো 34 এটার অ্যান্সার হবে কোথায় দেখো অপশন ডি তে আছে এটা উত্তর। এরপরে 22এরটা দেখো এক্স ইকুয়াল টু 2 প্লাস √3 ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে এটার মান চাইছে। তো এটা সহজ, আমরা কি করছি এটাকে আগে সলভ করে নি। উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার -2xy, তাই তো, আর নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব অর্থাৎ এ প্লাস বি হোল কিউব -3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তো দেখো আমাদের এক্স প্লাস ওয়াই দরকার, তো এক্স প্লাস ওয়াই যদি আমরা বার করি, এক্স এর মান কত 2 প্লাস √3 আর ওয়াই এর মান হচ্ছে 2 - √3, তো √3 কেটে যাবে, এক্স প্লাস ওয়াই কত পাচ্ছি 4, আর এক্স ওয়াইও দরকার, এই দুটো যদি গুণ করি 2 প্লাস √3 ইন্টু 2 - √3 যদি গুণ করি 2 - √3, তাহলে 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, তার মানে কত হবে 1, মান বসিয়ে দাও। এবার এক্স প্লাস ওয়াই সমান 4, তো 4 স্কোয়ার -2 ইন্টু 1 বাই 4 এর কিউব -3 ইন্টু 1 ইন্টু 4। ঠিক আছে, তাহলে উপরে 4 স্কোয়ার -2 মানে 16 - 2 মানে 14, আর নিচে 4 এর কিউব 64 -3 4 12, 64 - 12 করলে কত 52। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ করলে 7/26, তো 7/26 হচ্ছে এটার উত্তর, অপশন বি উত্তর। এরপরে 23 দেখো x ইকুয়াল টু √5 প্লাস √3 দেওয়া আছে, এক্স ওয়াই 4, তাহলে এক্স প্লাস ওয়াই কত। আচ্ছা, তাহলে এক্স ওয়াই যদি 4 হয় আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু 4/x, তাই না, তো 4/x এর মান আমরা জানি কত √5 প্লাস 3। ঠিক আছে, বা 3 প্লাস √5 ঘুরিয়ে লেখো একবার সুবিধা হবে, আগে বড়টা লিখতে হয়। ঠিক আছে, করণীর সময় সব সময় আগে বড়টা লিখতে হয়, 3 বড় √5 এর থেকে, তাই। আচ্ছা, এবার দেখো করণীয়রেশন করছি, তাহলে 4 ইন্টু 3 - √5, নিচে 3 প্লাস √5 ইন্টু 3 - √5, তো উপরে যেমন আছে থাকলো, নিচে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ 3 স্কোয়ার কত 9, √5 স্কোয়ার 5, তাহলে দেখো নিচেও 4 এলো, তাই এই 4 এর সাথে এই 4 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 3 - √5। এটা হচ্ছে ওয়াই এর মান, বোঝা গেল। তো এক্স এর মানও জানি আমরা, ওয়াই এর মানও জানি, আমাদের চেয়েছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর মান হচ্ছে √5 প্লাস 3, ওয়াই এর মান কত 3 - √5, তো √5 কেটে গেল, তাহলে 3 3 কত 6 অ্যান্সার হবে, সুতরাং অপশন এ উত্তর। এরপরে এক্স এর মান দেখো এটা 24 এরটা,
এটা এক্স ওয়াই এটা সেম একই রকম। তাহলে এক্স ওয়াই যদি 1 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত 1/x। তাহলে 1/x মানে 1/2 প্লাস রুট থ্রি। তো উপর নিচে 2 মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করবে, নিচে 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি। নিচে তো 1 চলে আসবে, 2 স্কোয়ার 4 আর রুট থ্রি স্কোয়ার 3 1 চলে আসবে, শুধু ওয়াই এর মান কত পাবো 2 মাইনাস রুট থ্রি। তো এক্স প্লাস ওয়াই যদি আমরা বার করি, এক্স হচ্ছে আমাদের 2 প্লাস রুট থ্রি আর ওয়াই হচ্ছে 2 মাইনাস রুট থ্রি কেটে গেল, তাহলে 4 অ্যান্সার। এক্স প্লাস ওয়াই এর মান এটা আমাদের চেয়েছে, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এর সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এবার মান বসিয়ে দাও। এক্স প্লাস ওয়াই সমান কত পেলাম 4, তো 4 এর কিউব মাইনাস 3, এক্স ওয়াই এর মান 1 বলেই দিয়েছে, আর এক্স প্লাস ওয়াই মান 4। তো 4 এর কিউব 64 মাইনাস 3 4 12 অর্থাৎ 52। তো 52 এটার অ্যান্সার হবে অপশন সি উত্তর। 25 এরটা দেখো a ইকুয়ালস টু √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2, এ বি সমান এটা, তাহলে a কিউব প্লাস বি কিউব কত? তাহলে আমরা বি সমান বলতে পারি 1/a, 1/a মানে এটা উল্টে যাবে, তাহলে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2, তাই না? তো আমরা যদি a প্লাস বি করি, a প্লাস বি করছি, তাহলে আমরা √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 প্লাস √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 করতে হবে। তো নিচে তো এই দুটো লসাগু করে দাও, √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, উপরে হবে তাহলে √3 মাইনাস √2 এর স্কোয়ার প্লাস √3 প্লাস √2 এর স্কোয়ার। তো একটু আগে আমি তোমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বলেছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ √3 এর স্কোয়ার প্লাস √2 এর স্কোয়ার, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তাহলে উপরে পাচ্ছি 2 ইন্টু √3 স্কোয়ার কত 3 আর যোগ 2 5, আর নিচে √3 মাইনাস 2, তাহলে নিচে তো 1 চলে এলো, তাহলে এটা 3 আর 2 5, 5 2 10, 10 হচ্ছে আমাদের a প্লাস বি পেলাম। আমাদের চেয়েছে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউবের সূত্র কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তো মান বসিয়ে দাও, a প্লাস বি কত 10, তাহলে 10 এর কিউব মাইনাস 3ab 3 ইন্টু 1 ab এর মান, আর এটা মানে 10। তো 10 এর কিউব কত 1000 মাইনাস 3 10 30 অর্থাৎ 970। তো 970 অ্যান্সার হবে কোথায় আছে দেখো অপশন ডি তে, এটাই উত্তর। এরপরে 26 দেখো x ইকুয়াল টু 7 মাইনাস 4√3, তাহলে x প্লাস 1/x। তো এটা 1/x, তাহলে দেখো 7 প্লাস 4√3 হবে, মানে যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 চলে আসছে। কিভাবে আসছে দেখে দিই, 1/x টা আমরা বার করছি, x সমান যদি এটা হয় 1/x কি হবে 7 মাইনাস 4√3। এবার কোঅর্ডিনেশন করছি, উপরে 7 প্লাস 4√3, নিচে 7 মাইনাস 4√3 ইন্টু 7 প্লাস 4√3, তাহলে উপরে যেটা আছে থাকলো 7 প্লাস 4√3, নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার মাইনাস 4√3 এর স্কোয়ার। ঠিক আছে, তো 7 প্লাস 4√3, নিচে 7 স্কোয়ার 49, 4√3 এর স্কোয়ার কত 4 স্কোয়ার 16 আর √3 স্কোয়ার 3, তাহলে 3 16 কত 48, মানে 48। দেখো নিচে কত চলে এলো 1, তাহলে 7 প্লাস 4√3 হচ্ছে 1/x এর মান। আমাদের চেয়েছে x প্লাস 1/x, তাহলে x এর মান আমরা জানি 7 মাইনাস 4√3, আর 1/x এর মান কত পেলাম 7 প্লাস 4√3, 4√3 কেটে যাবে, তাহলে 7 7 কত 14 অ্যান্সার হবে অপশন বি উত্তর। পরে 27 দেখো √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 প্লাস এটা উল্টোটা আছে, তো আমরা লসাগু করে দিচ্ছি, √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, উপরে কত √3 প্লাস 1 এর স্কোয়ার প্লাস √3 মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে উপরে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার অর্থাৎ √3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1 স্কোয়ার মানে 1, তাহলে এই 2 এর সাথে এই 2 কেটে যাবে, তাহলে √3 স্কোয়ার কত 9 আর 1 স্কোয়ার 1 মানে 9 এর একে 10। তো আচ্ছা √3 স্কোয়ার দেখেছো, সরি এটা √3 ছিল না, √3 স্কোয়ার, তো 10 হবে না এখানে, √3 স্কোয়ার 3 আর 1 স্কোয়ার 1, তাহলে টোটাল কত 4। তো 4 এটার অ্যান্সার হবে কিন্তু, হ্যাঁ 4 হবে অর্থাৎ অপশন সি উত্তর। তারপরে 28 এরটা দেখো √10 প্লাস √25, দরকারই নেই এটা থেকে, √10 এর পরে প্লাস আছে যেহেতু, √10 মানে 10 এর পরবর্তী বর্গ সংখ্যা কত 16,
তাই না? 16 স্কোয়ার কত 4 হবে, তো 4 অ্যান্সার। যদি মনে করে করতে পারো √25, এটা কত 15, 15 সাথে 154 যখন যোগ করবে তখন 169 হবে, তাহলে এটা থেকে 13 বেরোবে। 13 আর 108 যোগ করলে কত হবে 121, যেটা কিনা 11। 11 আর 25 যোগ করলে কত 36, তাহলে যেটা কিনা 6। 6 সাথে 10 যোগ করলে 16, যেটা কিনা 4। সুতরাং বি অপশন উত্তর। এরপরে 29 দেখো, এইটার মান দেওয়া আছে 155, তো আমাদের এটার মান চাইছে, তো এটা থেকে দেখো কি বেরোবে। যদি দশমিক না থাকতো তাহলে 155ই বেরোতো, ঠিক আছে। বাট এখানে 2 ঘর আছে, রুটের বাইরে বেরোলে 1 ঘর আগে হবে, অর্থাৎ 15.5, বোঝা গেল। এবার এটা থেকে দেখো সেই 155ই বেরোবে, বাট ক ঘর আগে দশমিক হবে, 2 2 4 ঘর আগে আছে, মানে রুটের বাইরে বেরোলে 2 ঘর আগে বেরোবে, 2 ঘর আগে বসবে, ঠিক আছে, তাহলে 1.55, ঠিক আছে। তারপরে এটাও সেম, তাহলে 2 2 4 আর 3, 3 ঘর আগে বসবে তারপরটায়, তাহলে 0.155। তারপরটায় কত আছে 2 2 4 আর 2 6 আর 2 8, মানে 4 ঘর আগে, অর্থাৎ 0.0155। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো যোগ করতে বলেছে 5 5 5 10 শূন্য হাতে 1, তাহলে 12 2 হাতে 1, 12 2 হাতে 1, এখানে কত 5 6 7 নাকি 17.2205, 17.2205, দেখো অপশন বি তে আছে, এটাই উত্তর। এরপরে 30-এরটা দেখো, √1 প্লাস তোমার √25/144, এটাকে যদি 144 লসাগু করি আমরা, তাহলে উপরে কত হবে 169 হবে, তাই না। 144 আর 25, তাহলে এটা রুট আছে, সমান 1 + x/12, ঠিক আছে। তাহলে এটা মানে কত 13/12 আসছে, সমান 1 + x/12, ঠিক আছে। তাহলে আমাদের 13/12কে 1 পূর্ণ 1/12 লেখা যায়, আর এটা 1 যোগ x/12 আছে, দুপাশ থেকে আমাদের x 1 1 কেটে যাবে, তাহলে 12 12ও কেটে যাবে, তাহলে x এর মান বুঝতে পারছো এখানে কত হবে 1, তো 1 এটার অ্যান্সার হবে অপশন এ উত্তর, ঠিক আছে। তো দেখো আমরা 1 থেকে 30টা অঙ্ক টোটাল কমপ্লিট করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। এরপরে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো পরের পার্টে, অর্থাৎ আরও 3টে পার্টে আমরা কভার করব, ওকে। তাহলে আজকে এ পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।